আজ আমরা হিন্দু উপাসনা পদ্ধতির এক খুব গভীর এবং সুন্দর দিক নিয়ে কথা বলবো। এই বিশেষ উপাসনা পদ্ধতির নাম হল অর্চনা। দেখুন, এই কথাটা কিন্তু খুব গভীর। এটাই উপাসনার একেবারে মূল ভাবনাটাকে তুলে ধরে। বাইরে থেকে দেখলে অনেকের এটাকে শুধুই মূর্তি পূজা বা আইডল ওয়ার্শিপ বলে মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক বেশি কিছু। আসলে এখানের মূল লক্ষ্যটাই হল ভগবানের সঙ্গে একটা ব্যক্তিগত একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা, আর সেই ভগবানই ভক্তের সেবা গ্রহণ করার জন্য এই বিগ্রহ রূপে আমাদের সামনে আসেন। তো এটা কোনো নিষ্প্রাণ বস্তুর উপাসনা নয়, বরং এক জীবন্ত সত্তার সঙ্গে ভালোবাসার আদান প্রদান। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর মূল দর্শন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে এর প্রয়োগ পর্যন্ত ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই উপাসনার ভিত্তিটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে? কয়েকটি মূল ধারণা দিয়ে এই পথটা তৈরি হয়েছে। সহজ কথায়, অর্চনা হল ঈশ্বরের সঙ্গে একটা জীবন্ত সম্পর্ক গড়ে তোলার জন্য একটা খুব গোছানো সুশৃঙ্খল পদ্ধতি। এটা শুধু কিছু নিয়মকানুন নয়, বরং ভক্তির একটা খুব সুন্দর কাঠামোবদ্ধ প্রকাশ। দীক্ষা ব্যাপারটাকে অনেকটা একটা বিশেষ চাবি পাওয়ার মতো ভাবা যেতে পারে। এই দীক্ষাই কিন্তু আনুষ্ঠানিকভাবে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা স্থাপন করে দেয়, আর উপাসনা করার যোগ্যতা বা অধিকারও দেয়। তাই দীক্ষা ছাড়া অর্চনাকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। অর্চনা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আমরা আজকে যেটার উপর জোর দিচ্ছি সেটা হলো ভক্তঙ্গ অর্চনা। এর মূল উদ্দেশ্য হলো নিঃস্বার্থ সেবা, ভগবানের আনন্দ। কোনো ব্যক্তিগত লাভ বা সিদ্ধি অর্জন করাটা এর লক্ষ্য নয়। এতক্ষণ তো আমরা তথ্যের কথা বললাম, কেন এই উপাসনা করা হয়, কিন্তু বাস্তবে এটা দেখতে কেমন? একজন ভক্তের সারা দিনের জীবনে এই উপাসনাটা ঠিক কিভাবে ফুটে ওঠে, চলুন সেটাই এবার দেখা যাক। চলুন একদম ভোরবেলার প্রধান 3টে আচার দিয়ে শুরু করি। এই কাজগুলোর মাধ্যমে ভগবানকে সারা দিন ধরে যত্ন নেওয়া হয়, ঠিক যেন তিনি আমাদের পরিবারেরই একজন সবচেয়ে সম্মানিত সদস্য। এই প্রক্রিয়াটা কিন্তু খুব আন্তরিক একটা ব্যাপার। এখানে দেবতাকে একজন ভীষণ প্রিয় সম্মানিত ব্যক্তি হিসাবে যত্ন নেওয়া হচ্ছে, যিনি সবে ঘুম থেকে উঠছেন। প্রত্যেকটা কাজ করা হয় খুব শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে। মঙ্গল আরতি হলো একটা অসাধারণ সুন্দর অনুষ্ঠান। এর মাধ্যমে নতুন একটা দিনে ভগবানকে স্বাগত জানানো হয়। দেখুন, ধূপ, প্রদীপ, ফুল, এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। এরপর আসে দিনের প্রথম খাবার নিবেদনের পালা। খুব যত্ন করে ভক্তি দিয়ে এই ভোগ তৈরি করা হয়, আর প্রতিটা খাবারের ওপর একটা করে তুলসী পাতা দেওয়া হয়। এই তুলসী পাতাটা হলো শুদ্ধ ভক্তি আর সমর্পণের প্রতীক। এখন প্রশ্ন হলো, এই যে ছোট ছোট আচারগুলো, এগুলো কি আলাদা আলাদা? না, আসলে এগুলো একটা বড় সামগ্রিক কাঠামোর অংশ। চলুন সেই কাঠামোটা এবার একটু বোঝার চেষ্টা করি। এই 5টা অঙ্গকে একসাথে বলা হয় পঞ্চাঙ্গ অর্চনা। এটা আসলে একটা সম্পূর্ণ চক্র, যা আমাদের শরীর, মন আর সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করে, একটা আরেকটার পরিপূরক। এই টেবিলটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, উপাসনা শুধু মন্দিরের বেদির সামনে কাটানো কয়েকটা মুহূর্ত নয়। এর জন্য প্রস্তুতি নিতে হয়, নিজেকে শুদ্ধ করতে হয়, শাস্ত্র পাঠ করতে হয়। এটা একটা সারা দিনের সাধনা। এত কিছু জানার পর এবার চলুন মূল বিষয়টাতে আসি। এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই কিছু নিয়ম মেনে চলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? তার আসল লক্ষ্যটা হলো আমাদের মনকে জাগতিক চিন্তা থেকে সরিয়ে এনে ভগবানের সেবায় স্থির করা। এই যে এত নিয়মকানুন, এত আচার অনুষ্ঠান, এর সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের চেতনাকে শুদ্ধ করা আর ঈশ্বরের অবিরাম স্মরণকে হৃদয়ে গেঁথে দেওয়া।
আসলে এই পুরো প্রক্রিয়াটা আমাদের হৃদয়ের জন্য একটা ট্রেনিং বা প্রশিক্ষণের মতো। এটা আমাদের সাহায্য করে ভগবানের প্রতি একটা সত্যিকারের টান, একটা গভীর ভক্তি তৈরি করতে। এটা শুধু বাইরের আচার নয়, এটা একটা গভীর অভ্যন্তরীণ রূপান্তরের পথ, যার শেষ লক্ষ্য হল শুদ্ধ ভগবানের প্রেম বা কৃষ্ণ প্রেম লাভ করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ব্যস্ত ফাস্ট পেস দুনিয়ায়, যেখানে সবাই খুব এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা খুঁজে, সেখানে এই ধরনের বিস্তারিত দৈনন্দিন আচারের মূল্য ঠিক কোথায়? এটা আমাদের কি দিতে পারে, যা হয়তো আর অন্য কিছু পারে না? ভাবার মতো একটা বিষয়, তাই না?